হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি ভগবান বা ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু জানতে চান বা কিছু শিখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, কাল সোমবার ভাদ্র মাসের পবিত্র অমাবস্যা, কৌশিকী অমাবস্যা। আর এই কৌশিকী অমাবস্যার রাতে বাড়িতে থাকা এই দুটি জিনিস নিশ্চিন্তে পুড়িয়ে ফেলুন। পূর্বে আপনাদের দুর্ভাগ্য, ফিরে আসবে অখণ্ড সৌভাগ্য, সেই সঙ্গে জীবনে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং অর্থের জোয়ার আসবে আপনার জীবনে। হ্যাঁ বন্ধুরা, একেবারে ঠিকই শুনেছে। আমাদের প্রত্যেকেরই একটা বড় চাহিদা হচ্ছে অর্থ, কারণ অর্থ ছাড়া আমাদের এই জীবনই ব্যর্থ। কেননা আজকের দিনে আপনি যেই কাজেই যান না কেন, অর্থের প্রয়োজন সর্বত্রই। তাই আমাদের এই অর্থ ভাগ্যকে উন্নত করার জন্য আপনি অতি অবশ্যই আপনার বাড়িতে এই একটি বিশেষ ক্রিয়া করতে একদমই ভুলবেন না। আর আপনি যদি এই ক্রিয়াটি করেন, তাহলে এর সুফল আপনি নিশ্চিত রূপে পাবেন। কারণ এই কৌশিকী অমাবস্যা তিথিতে গ্রহণত্বের এমন একটি যোগ দেখা যায়, যেই যোগে আপনি যদি এই সমস্ত উপায় বা ক্রিয়াগুলি অবলম্বন করেন, তাহলে আপনার জীবনে অর্থের জোয়ার আসবেই আসবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন রকম তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই কৌশিকী অমাবস্যা চলাকালীন সময়ে যে যে শুভ কাজগুলি আছে, আপনি সেগুলো করতে পারেন। এই শুভ কার্যগুলি করলে নিশ্চিত রূপে লাভ হয়। তাই আজ আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো, বাড়িঘর পরিষ্কার করে নিন এবং ঘর মোছার জলে অতি অবশ্যই কিছুটা পরিমাণ লবণ মিশিয়ে নেবেন। এর ফলে আপনার বাড়ি বা গৃহে জীবাণু মুক্ত হবে। এবং আপনি যখন স্নান করবেন, সেই স্নানের জলে অতি অবশ্যই কিছুটা পরিমাণ তিল মিশিয়ে নেবেন এবং সেই জলের ওপর ওং চিহ্ন অঙ্কন করে ওং গঙ্গে ওং গঙ্গে ওং গঙ্গে বলে আপনারা স্নান করবেন। তবে স্নান কোনোভাবে দেরি করে করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব স্নান করবেন এবং আপনার বাড়ির যে গৃহদেবতা রয়েছে, সেই গৃহদেবতার উদ্দেশ্যে প্রণাম জানাবেন। এর ফলে আপনার গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর প্রণাম অতি অবশ্যই করুন এবং সেটি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবেন। এছাড়াও এই অমাবস্যা তিথি চলাকালীন সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো, এই দিন অনেকেই নিরামিষ আহার গ্রহণ করেন, আবার অনেকেই অন্ন গ্রহণ করেন না। অন্ন অর্থাৎ ভাত, মুড়ির পরিবর্তে এই অন্ন জাতীয় খাবার বাদ দিয়ে আপনারা এই দিন আটা জাতীয় খাবার খেতে পারেন, যেমন রুটি, লুচি, পরোটা, এই সব জাতীয় খাদ্য। এই সব খাবারগুলি কিন্তু আপনি গ্রহণ করতে পারেন। এই অমাবস্যা তিথি চলাকালীন সময়ে অনেকেই লক্ষ্মীর দিব্য জিনিস গ্রহণ করেন না। তাই আপনার যদি স্বার্থ ও সামর্থ্য থাকে, তাহলে অতি অবশ্যই এই অমাবস্যা চলাকালীন সময়ে আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, লুচি, রুটি, পরোটা এই জাতীয় খাবার খাবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই অমাবস্যা তিথি চলাকালীন সময়ে আপনার বাড়ির মধ্যস্থলে, অর্থাৎ আপনার গৃহে যতগুলি ঘর আছে তার যে মধ্যস্থল, সেটিকে বোঝাচ্ছে। সেই স্থানে আপনি 7টি তেজপাতা এবং সেই সঙ্গে লবঙ্গ সহকারে আপনি ধুনো দিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে ঠিকই শুনেছেন। আপনি এই অমাবস্যা চলাকালীন সন্ধ্যাবেলায় ধুনোর সাথে 7টি তেজপাতা এবং 7টি লবঙ্গ দিয়ে আপনি যে ধুনো জ্বালাবেন, সেই ধুনোর ধোঁয়া আপনার বাড়ির সব স্থানে যেন আপনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারেন। এর ফলে আপনার বাড়ি থেকে সকল প্রকার জীবাণু তো দূর হবেই, সেই সাথে সাথে আপনার বাড়িতে থাকা অশুভ শক্তি বিতাড়িত হবে। বন্ধুরা, শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে এই অমাবস্যা তিথি চলাকালীন সময় নেগেটিভ এনার্জির প্রভাব বাড়ে। তাই বিভিন্ন প্রকারের অশুভ শক্তিগুলির প্রভাব অত্যন্তই বৃদ্ধি পায়। তাই আপনি যদি সেই নেগেটিভ এনার্জির প্রভাব কমাতে চান, তাহলে অমাবস্যা তিথি চলাকালীন সময়ে এই বিশেষ কাজ বা টোটকাটি করতে একদমই ভুলবেন না। বন্ধুরা, এছাড়াও আমাদের দৈনন্দিন জীবনের চলার পথে সমস্যাটা থাকা কোনো আশ্চর্যের ব্যাপার নয়। জীবনে চলতে গেলে সমস্যা থাকবেই, তার সঙ্গে থাকবে সমাধানও। নানা বিষয় নিয়ে জীবনের সমস্যা বা বাধা দেখা যায়। সেই সকল সমস্যার সমাধান করার জন্য নানান পথ আমাদের জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করা
করা রয়েছে। এই অমাবস্যা তিথি চলাকালীন সময়ে এক মুঠো লবণ নিয়ে আপনাদের বাথরুম বা যে কোনো নোংরা জায়গায় যেখানে জল জমে আছে সেরকম কোনো জায়গায় নিজের মাথার উপর 5 বা 7 বার ঘুরিয়ে নিয়ে ওই মুঠো ভর্তি লবণটি ফেলে দিন সেই জায়গায়। এই কাজটি আপনার পরিবারের সবাই করতে পারেন, পুরুষ, মহিলা, শিশু সকলেই এই কাজটি করতে পারেন। এর ফলে কোনো অশুভ শক্তি বা নজর দোষ সেই ব্যক্তির উপর থাকবে না, তাই সেই ব্যক্তি সুখ, শান্তি এবং আনন্দময় জীবন যাপন করতে সক্ষম হবেন। এর ফলে আপনাদের জীবনের যে সকল বাধায় আপনারা নাজেহাল হয়ে যেতেন সেই সকল বাধা খুব দ্রুত দূর হয়ে যাবে এবং আপনার বাস্তু দোষও কেটে যাবেন এবং বাড়িতে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। সেই সঙ্গে এই উপায় বা ক্রিয়াটি করলে আপনার শত্রু নাশ করতেও সাহায্য করে থাকে। এবং এই দিন আপনারা ভুল করেও কিন্তু এই 6টি কাজ করবেন না, নইলে কিন্তু বন্ধুরা আপনাদের জীবনে, আপনাদের পরিবারে ভয়ঙ্কর দারিদ্রতা, দুর্ভাগ্যকে ডেকে নিয়ে আসবেন। ফলে সারা বছর আপনারা বিভিন্ন রকম সমস্যায় পড়তে পারেন। কারণ বন্ধুরা, এই অমাবস্যা বছরের বাকি অমাবস্যার মতো নয়। কারণ এই অমাবস্যাতেই বন্ধুরা স্বর্গ ও নরকের রাস্তা কিছুক্ষণের জন্য খুলে যায় এবং এই মর্তলোকে শুভ শক্তি ও অশুভ শক্তির আগমন ঘটে। এই কারণে দেবতা ও রাক্ষস, ভূত, প্রেত সবার শক্তি বেড়ে যায়। এই জন্যই বন্ধুরা এই দিনে স্বর্গের দেবতারা আরাধনা করেন দেবী মহামায়ার। তাই মা সকলের কল্যাণের জন্য মা দেবী কৌশিকীর রূপ ধারণ করে অসুরের নাশ করেন। আর সেই থেকেই বন্ধুরা এই দিনে মায়ের পুজো আরাধনা করা হয়। তাই বন্ধুরা এই অমাবস্যা চলাকালীন এই কার্যগুলি কিন্তু আপনারা একদম করবেন না, না হলে আপনাদের জীবনে বন্ধুরা নেগেটিভ এনার্জির প্রভাব অনেক গুণ বাড়তে পারে। বন্ধুরা, আমাদের ভারতীয় সংস্কৃতিতে এই অমাবস্যাকে নিয়ে অনেক রকম নিয়ম রয়েছে, যা নিয়ম আমাদের অন্তত অবশ্যই পালন করা উচিত। যেমন গরুড় পুরাণ অনুসার এই দিন আমাদের বেশ কিছু কিছু কাজ একদমই করতে নেই। কারণ এই অমাবস্যার দিন এই কাজগুলি করলে যেমন জীবনে চরম দারিদ্রতা নেমে আসে, তেমনি চারিদিক থেকে মহা বিপদ ঘিরে ধরবে। যাই হোক বন্ধুরা, এই অমাবস্যা চলাকালীন এমন বিশেষ বিশেষ 6টি কাজ রয়েছে, সেগুলো কিন্তু ভুল করেও করতে নেই, নইলে নিজের দুর্ভাগ্যের কারণ নিজেরাই হবেন। কেননা বন্ধুরা 99% মানুষ এই ভুল কাজগুলি করার কারণে নিজেদের জীবনে জ্বালা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট ও দারিদ্রতাকে ডেকে নিয়ে আসে। হ্যাঁ বন্ধুরা, ক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও এ সকল পরিবার তথা সেই ব্যক্তি সারা জীবন গরিব থেকে যায়। যাই হোক বন্ধুরা, এবার আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখবো, এই অমাবস্যার দিন আপনারা যতটা পারবেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন এবং কাউকে কিছু না বলে যেই জলে আপনারা স্নান করবেন সেই জলে অল্প করে কালো তিল ফেলে তারপরে সেই জল দিয়ে স্নান করুন। কালো তিল না থাকলে সেই ক্ষেত্রে আপনারা আমলকির 1 ফোঁটা রস নতুবা লবণ মিশিয়ে স্নান করতে পারেন। এর ফলে নেগেটিভ প্রভাব বা নেগেটিভ এনার্জি আপনাদের শরীরে কোনরূপ ক্ষতি করতে পারবে না। সেই সঙ্গে সঙ্গে অতি অবশ্যই এই দিন সূর্যদেবকে জল নিবেদন করবেন এবং সূর্য প্রণাম মন্ত্র জপ করবেন। বন্ধুরা, শাস্ত্রের বিধিবিধান অনুসারে এমনটাই মনে করা হয় যে এই অমাবস্যার দিন মায়ের কোনো মন্দিরে পুজো দেয়া সেটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই আপনারা অতি অবশ্যই আপনাদের বাড়ির আশেপাশের যে কোনো মায়ের মন্দিরে গিয়ে পুজো আরাধনা করে আসবেন। আর আপনাদের একান্তই যদি মায়ের মন্দিরে পুজো দেওয়া সম্ভব না হয়, তাহলে অতি অবশ্যই নিজের ঘরে ভালো করে মায়ের পুজো আরাধনা করবেন। দেখবেন বহু দেবদেবীর কৃপা দৃষ্টি অতি অবশ্যই বজায় থাকবে। তাই বন্ধুরা, এই অমাবস্যা চলাকালীন আপনাদের গৃহে যাবতীয় নেগেটিভ এনার্জি কাটাতে সন্ধ্যার পরে বাড়ির সদর দরজায় তিলের তেল দিয়ে 2টি প্রদীপ প্রজ্বলিত করবেন। এর ফলে আপনাদের বাস্তুতে কোনরূপ নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না। সেই সঙ্গে মা তারা এবং কামাখ্যা দেবীর আশীর্বাদ আপনার ওপরে বা আপনার গৃহের ওপরে সদা সর্বদাই থাকবে। এর ফলে আপনার পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি ও স্বাচ্ছন্দ্যের উচ্ছ্বাস ঘটবে। বন্ধুরা, একই সাথে আমি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখবো, আর তা হলো বন্ধুরা, এই পূর্ণিমার মতোই এই অমাবস্যার দিন আপনার বাড়ি ঘরদোয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। একই সঙ্গে আরেকটি বিষয় মাথায় রাখবেন, অমাবস্যা চলাকালীন খাবার পরে এঁটো বাসনপত্র কখনোই জড়ো করে রাখবেন না। তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন। এমন করলে মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন। ঠিক
তেমন আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি কোনোটারই কমতি হবে না। বন্ধুরা, এরপরে যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব তা হলো, বন্ধুরা, অমাবস্যার দিন আপনারা কখনোই দূরে কোথাও যাত্রা করবেন না, অর্থাৎ কোনো শুভ কাজে বাইরে কোথাও যাবেন না। কেননা বন্ধুরা, এই অমাবস্যার দিনেই বিশেষ করে রাত্রিকালে অত্যন্ত পরিমাণ নেগেটিভ এনার্জির বিকাশ ঘটে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিক শুনছেন। এই নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি অমাবস্যার রাতে অত্যন্ত হারে প্রভাব বিস্তার করে। সুতরাং এই নেগেটিভ এনার্জি আমাদের কখনোই খুব একটা উপকারে লাগে না। তাই বন্ধুরা, এই শাস্ত্রই বলছে এই দিন আপনারা যদি বাইরে কোথাও যাত্রা করেন তাহলে কোনো রূপ পথ দুর্ঘটনা বা হঠাৎ কোনো বিপদের আশঙ্কা দুর্ঘটনার যোগ সৃষ্টি হয় বলে, সুতরাং শাস্ত্র মতে খুব জরুরি প্রয়োজন ছাড়া এই দিন দূরে কোথাও যাত্রা না করাই ভালো। বন্ধুরা, এছাড়াও এই অমাবস্যা তিথি চলাকালীন কোনো শুভ কাজের সূচনা এই দিন ভুল করেও করা উচিত নয়। এছাড়াও এই অমাবস্যার রাতে ভুলেও কোনো নির্জন স্থানে বা শ্মশানে একা কখনোই যাবেন না। কেননা বন্ধুরা, মনে করা হয় এই সব অন্যথা করলে ওই সময় নেগেটিভ এনার্জির প্রভাব পড়তে পারে আপনার ওপর। বন্ধুরা, এরপর যে কাজটির কথা বলবো তা হলো, বন্ধুরা, এই অমাবস্যা চলাকালীন আপনারা কিন্তু একটি বিষয় মাথায় রাখবেন যে আপনারা কখনো ভুল করেও চুল নখ দাড়ি কাটবেন না। কেননা কাটা নখ ও চুল দিয়ে বিভিন্ন রকমের তান্ত্রিক ক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক করা হয় বলে অনেকের বিশ্বাস। তাই শাস্ত্রমতে অমাবস্যার দিন চুল নখ দাড়ি কাটা সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে। বন্ধুরা, এরপর যে বিষয়টির কথা আপনাদেরকে জানাবো তা হলো, বন্ধুরা, হিন্দু শাস্ত্র অনুযায়ী এই অমাবস্যার রাতে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক ভুল করেও স্থাপন করবেন না। কারণ বন্ধুরা, এই অমাবস্যা চলাকালীন সময়ে গর্ভধারণ করা অত্যন্তই অশুভ বলে শাস্ত্রে বর্ণিত করা হয়েছে। বন্ধুরা, এই সময় গর্ভধারণের ফলে যে সকল সন্তানের জন্ম হয় সেই সব সন্তানের সারা জীবন দুঃখ কষ্ট দারিদ্রতা অশান্তি এমনকি রোগ ব্যাধিও তার জীবনে লেগেই থাকবে এবং সব সমস্যার মাধ্যমে তাদের জীবনকে অতিবাহিত করতে হবে। সুতরাং হিন্দু শাস্ত্র মতে এই অমাবস্যা চলাকালীন ভুল করেও আপনারা স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক ভুল করেও কখনোই করবেন না। বন্ধুরা, যেহেতু এই অমাবস্যার দিন নেগেটিভ এনার্জি অত্যন্ত হারে আমাদের পরিবেশের মধ্যে বৃদ্ধি পায়, সেহেতু আমাদের হিন্দু শাস্ত্রে এই গর্ভধারণ অত্যন্তই অশুভ বলে মনে করা হয়েছে। একই সাথে আমি আমার মা বোনেদের উদ্দেশ্যে বলে রাখি যে এই অমাবস্যা চলাকালীন জামা কাপড় কাচা, মাথায় সাবান শ্যাম্পু দেয়া, এই সকল কাজগুলি একদম করবেন না। এতেই স্বামী সন্তানের অমঙ্গল হয়। যাই হোক বন্ধুরা, এই দিন আপনারা কিন্তু ভুলেও কোনো পশু পাখির গায়ে হাত তুলবেন না বা তাদের সাথে কখনোই কোনো রকমের খারাপ ব্যবহার করবেন না। এতেই গ্রহের কুপ্রভাব আমাদের জীবনে এসে পড়ে। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। আর ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।